আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম একটা রেসিপি। এটা লাউ পাতার পাতুরি। এটা রুই মাছ দিয়ে পাতুরি করা হয়েছে। একদম সুন্দর টাটকা লাউ পাতা দিয়ে করেছি। এটা আমার গাছের লাউ পাতা। তো এই যে আমি লাউ শাক লাগাইছি, এটা আমার বড়ই গাছের উপরে উঠাই দিছি। একদম সুন্দর কচি কচি পাতা। এটা আমি এখন কেটে নেব। তো আমার রেসিপি শুরু করতে কি কি লাগে, তো প্রথমে লাউ পাতা তো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম পেঁয়াজ পাতা, ধনে পাতা, টমেটো, কাঁচামরিচ, রসুন। তো আর নিয়ে নেব রুই মাছ। এখানে বেশি মাছ লাগবে না, 4-5টা মাছ নিয়ে ছোট ছোট করে কেটে নেব। আর এখানে আমি সব কিছু ব্লেন্ড করে নেব। পাটায় বেটে নিলেও ভালো হয়। তো আমি ব্লেন্ড করে নেব সব কিছু। আর মাছগুলো আমি ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে পাতাগুলো ধুয়ে ভালো করে বেছে লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি একটু কিছুক্ষণ রেখে দেব। এরপরে আমি ওই ব্লেন্ড করা মশলাটা সাথে আর কিছু মশলা দেব। মাছও এখানে আমি ধুয়ে নিয়েছি। তো সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 1/2 চামচ মরিচের গুঁড়া। এখানে কাঁচা মরিচ বাটা দিয়েছি, এই জন্য 1/2 চামচ হলেই হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া। আর লবণ পরিমাণ মতো লবণ আমি 1/2 চামচের একটু বেশি নিয়েছি, কারণ আমি শাকের মধ্যে লবণ দিয়েছি। আর এখানে আমি সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিলেও দিতে পারেন। তো আমি সরিষার তেল দিয়েছি। এখন অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে, অনেক ভালো লাগে এই সেন্টটা। তো এই যে আমি 2টা করে লাউ পাতা নিয়ে নিব। 2টা লাউ পাতার ভিতরে 2 টুকরা করে মাছ আর মশলা দিয়ে দেখেন আমি কিভাবে পেঁচিয়ে নেব। এই যে 2 সাইড থেকে পাতা দিয়ে চারিদিক থেকে মুড়িয়ে দিলেই হয়ে যাবে। এটা কোনো বাঁধার দরকার নেই সুতা দিয়ে, এইভাবেই দিয়ে দিলেই সুন্দর ভাজা হয়ে যাবে, খুলে যাবে না কোনোভাবেই। এখন আমি সবগুলো তৈরি করে নেব। এই যে আমি করে নিয়েছি। তো ছোট বড় সব রকমই হয়েছে। তো কড়াইতে হালকা একটু তেল দিয়েই আমি ভেজে নেব। হালকা তেল দিয়েছি। তো এই যে ঢেকে ঢেকে কিছুটা সময় নিয়ে এটা রান্না করতে হবে। তো এই যে আমি সুন্দর করে ভেজে নিলাম। তো দেখা যাচ্ছে যে সবুজ কত সুন্দর হয়েছে। তো এই যে আমি একটা কচুর পাতা দিয়েও করে নিয়েছি। সবগুলো আমি অনেকটা সময় নিয়ে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখেন। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, বাড়িতে করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়, কেমন হয়েছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।